50 কর্মচারীদের ক্লার্ক পদে প্রমোশন নিয়ে নবান্নের বিরাট নির্দেশিকা। বন্ধ হতে পারে ইনক্রিমেন্ট? বিস্তারিত এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি এবং কম্পিউটার পরীক্ষা নিয়ে রাজ্য সরকারের অর্থ দফতর 9 জুলাই 2026 একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। 2019 সালের পর থেকে যে সমস্ত গ্রুপ ডি বা গ্রুপ সি কর্মচারী 50 বছর বয়স পার হয়ে যাওয়ার কারণে কম্পিউটার টাইপিং পরীক্ষা দেওয়া ছাড়াই এলডিসি বা এলডিএ অথবা ইউডিসি বা ইউডিএ এই পদে প্রমোশন পেয়েছিলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে এই বড় ঘোষণা করা হয়েছে। নবান্নের এই আদেশের ফলে বহু কর্মচারীর প্রমোশন বাতিল না হলেও চালু করা হয়েছে বেশ কিছু কঠোর শর্তাবলী। 2019 সালে 24শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস 2019 অর্থাৎ রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার চালু হওয়ার পর থেকেই পুরনো সমস্ত ছাড় সংক্রান্ত নিয়ম বাতিল হয়ে যায়। আগের নিয়ম অনুযায়ী 50 বছর বয়স হলে গ্রুপ ডি থেকে ক্লার্ক পদে পদোন্নতির জন্য কম্পিউটার পরীক্ষা থেকে ছাড় দেওয়া হতো, কিন্তু নতুন নিয়মে এই ছাড় বন্ধ হয়ে যাওয়ার পরেও বহু সরকারি দফতরে অনেক কর্মচারীকে পরীক্ষা ছাড়াই প্রমোশন দেওয়া হয়েছিল। এই অনিয়মিত পদোন্নতিগুলি নিয়ে বিভিন্ন দফতর থেকে স্পষ্টীকরণ চাওয়া হচ্ছিল, যার প্রেক্ষিতে রাজ্য সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে তা প্রত্যেক কর্মচারীর জেনে রাখা জরুরি। 1. পদোন্নতি বাতিল হচ্ছে না। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার কারণে মানবিকতার খাতিরে 24/1/2019 থেকে শুরু করে 8/7/2026 পর্যন্ত হওয়া এই ধরনের সমস্ত ভুল প্রমোশনকে বিশেষ ছাড় দিয়ে বৈধ করা হচ্ছে। কাউকে আগের পদে নামিয়ে দেওয়া বা রিভার্ট করা হবে না এবং বর্তমান বেতনও কমানো হবে না। 2. ভবিষ্যতের ক্ষেত্রে করা নিয়ম। 9 জুলাই 2026 পর থেকে যদি কোনো দফতর এই নিয়ম ভেঙে কম্পিউটার পরীক্ষা ছাড়া 50 কাউকে প্রমোশন দেয়, তবে তা অবৈধ বলে গণ্য হবে এবং তা সরাসরি বাতিল করা হবে। 3. NSATI পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত কর্মচারীরা এই ভুল ছাড়ের মাধ্যমে প্রমোশন পেয়েছেন তাদের প্রত্যেককে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ NSATI দ্বারা পরিচালিত নির্ধারিত কম্পিউটার অপারেশন এবং কম্পিউটার টাইপিং পরীক্ষা পাশ করতে হবে। 4. ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারী এই কম্পিউটার পরীক্ষা পাশ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ থাকবে। পরীক্ষা পাশ করার পর বন্ধ থাকা ইনক্রিমেন্টগুলি কাল্পনিকভাবে যোগ করা হবে এবং প্রকৃত আর্থিক সুবিধা মিলবে পরীক্ষা পাশের ঠিক পরের দিন থেকে। 5. সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা পরিবর্তন। এই ধরনের কর্মচারীদের এলডিসি, এলডিএ বা ইউডিসি, ইউডিএ পদে সিনিয়রিটি নির্ধারিত হবে তারা যেদিন কম্পিউটার পরীক্ষায় পাশ করবেন তার ঠিক পরের দিন থেকে। 6. পদগুলি সাময়িকভাবে এক্স ক্যাডার। অন্যান্য যোগ্য কর্মচারীদের স্বাভাবিক প্রমোশনের পথ সচল রাখতে এই পদগুলিকে সাময়িকভাবে এক্স ক্যাডার হিসাবে গণ্য করা হবে। পরীক্ষায় পাশ করে নিয়মিত শূন্য পদে নিয়োজিত হওয়ার পর এই এক্স ক্যাডার স্ট্যাটাস উঠে যাবে। অবসর, মৃত্যু এবং পূর্ববর্তী অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে যে নিয়মগুলো থাকবে তা হলো, অবসরের মুখে থাকা কর্মচারীদের ক্ষেত্রে যদি কোনো কর্মচারী পরীক্ষা পাশ করার সুযোগ পাওয়ার আগেই অবসরে চলে যান, তবে তার পেনশন ও রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য ছাড়ের বিষয়টি অর্থ দফতর কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করবে। 2. চাকরিকালীন মৃত্যু হলে যদি কোনো কর্মচারী পরীক্ষা পাশের আগেই মারা যান বা অন্য কোনো কারণে পদ শূন্য হয়, তবে তার বন্ধ থাকা ইনক্রিমেন্টগুলি কাল্পনিকভাবে ফিরিয়ে দিয়ে শেষ বেতন নির্ধারণ করা হবে, যাতে পরিবার পুরো ডেথ গ্র্যাচুইটি ও লিভ স্যালারি পায়। 3.
ইতিমধ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে যে সমস্ত কর্মচারী এই মেমোরেন্ডাম জারির আগেই অবসর নিয়েছেন তাদের মামলা আর নতুন করে খোলা হবে না, তারা আগের নিয়মেই সুবিধা পাবেন। তাহলে যদি কেউ এই ক্যাটাগরির মধ্যে পড়েন তবে অবিলম্বে তাকে নবান্নের এই নির্দেশিকাটি ভালো করে দেখে নিতে হবে। প্রথমত, প্রমোশন সুরক্ষিত থাকলেও ইনক্রিমেন্ট চালু করতে অবিলম্বে NSATI এর কম্পিউটার পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট দপ্তরের DDO বা প্রশাসনিক প্রধানদের অবিলম্বে এই আদেশ অনুযায়ী পদগুলিকে এক্স ক্যাডার হিসাবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে অন্য কর্মচারীদের পদোন্নতি আটকে না থাকে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।